হঠাৎ করে যখন এত নড়াচড়া করছিল, আবু বলল যে সূরা পড়ো। তবে আমার মনে হয় এটা একটা মেসেজ আমাদের। আমি যখন ম্যাথ করছিলাম তখন হঠাৎ করে হালকা হালকা নড়ছিল, তখন আমি বুঝিনি। হঠাৎ করে যখন এত নড়াচড়া করছিল তখন আমি জোরে আব্বুর কাছে গিয়েছিলাম। আবু বলল যে সূরা পড়ো। সূরা পড়তেছিলাম, আবু বলেছিল যে বের হতে। যখন আমি বের হয়েছি তখন দেখি থামতেছিল। তো আমার আম্মু অনেক অসুস্থ, সো আব্বু নামাইতেছিল অনেক কষ্টে। সো আমার ভাইও অনেক ছোট, সে নামতে পারে না, সে অনেক অসুস্থ। পরে আমি এখানে এসে পড়লাম কারণ আমার ভয় লাগছিল তার জন্য। পরে তোমার আব্বু আম্মু কি নেমেছিল? হ্যাঁ, আমার আম্মু নেমেছিল। আমাদের পাশের বাসার যে পাঁচতলা ছিল আন্টিটা, ও আন্টির অনেক কিছু ভেঙে গিয়েছিল, এত ভয়ঙ্কর ভূমিকম্প ছিল। আমার কাছে মনে হয় যে এটা 8 পয়েন্টের উপরেও যাবে ভূমিকম্পটা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার এত ভয় হয়েছিল যে আমি আমার শরীর নাড়তে পারছিলাম না। আমি নামার পরে আমার শরীর এত কাঁপছিল যে আমি মনে হয় আমি হাঁটতেও পারবো না, এরকম অবস্থা। এখনো তো কাঁপছে তুমি? হ্যাঁ, এখনো কাঁপছে আমার। সো পরে আম্মু পরে বাসায় চলে গেলাম, আমি ভয়ে আবার এসে পড়লাম এখানে তার জন্য। খোঁজ নিয়েছো বাবা মা? হ্যাঁ, বাবা মার খোঁজ নিয়েছি। আম্মু ঠিক আছে, আব্বু ঠিক আছে, আমার ছোট ভাইও ঠিক আছে। পাশের বাসার লোকজন? পাশের বাসার লোকজন ঠিক আছে, কিন্তু পাশের বাসার আন্টি যে পাঁচতলা থাকে উনি অসুস্থ হয়ে গেছে, কেননা ওনার পায়ে কাচের জিনিস ভেঙেছিল, তো কাচের টুকরো পায়ে আটকে গিয়েছিল তার জন্য। আমাদের গ্যাস লোড করছিলাম, হ্যাঁ গ্যাস লোড করতে আমি গলিতে ছিলাম আর কি। তো অ্যাট দ্য টাইমে আপনার মানে মনে হচ্ছিল যে দুইটা জায়গায় কাঁপছে আর কি। আমি ভাবছি হয়তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই ধরনের হয়তো। পরে আমি বের হয়ে এসে দেখি যে পুরা খুব খারাপ অবস্থা। আমার ফ্যামিলিকে আমি নক করলাম, আমাদের বাসার সবাই প্রায় নেমে এসেছিল রাস্তায়। মানে এর আগে মনে হয় না আমি কখনো এরকম ফিল পাইছি আর কি আমার জীবনে। একটা ফার্স্ট ফিলিংস পাইলাম। আমার মনে হয় রিক্টার স্কেল হয়তো প্রায় 8 হইতে পারে এই অবস্থা। ভয় পেয়েছেন? ভয় মানে কি অনেক বেশি একটা প্যানিক ছিল আর কি। মানে এরকম প্যানিক আগে কখনো এর আগে পাইনি। মানে প্রথমে একটা এটা আপনার এক্সপিরিয়েন্স আমার। মানে আমার এই বয়সে ঢাকা শহরে অনেকদিন থেকে তো আছি, প্রায় 20 বছরের মতো। এতদিন আমি এর আগে কখনো এরকম দেখিনি আর কি। এই ফার্স্ট টাইম পাইলাম। ফ্যামিলিকে নিয়ে অনেক চিন্তা ছিল, আমার ছোটো বাচ্চা ছিল। সবাইকে নক করলাম আমি এখান থেকে, তারপর ওরা সবাই নেমে আসছে আর কি। আমার বাসায় সবাই নামছে। মনে হয় না এর আগে এরকম কখনো ছিল ঢাকা শহরে হয়েছে। তবে আমার মনে হয় এটা একটা মেসেজ আমাদের। নেক্সটে আমাদেরকে আরও হয়তো সতর্ক থাকতে হবে যে কারণগুলোতে আমাদের আর্থকুইক হচ্ছে আর কি, এগুলো নিয়ে বেশি গবেষণা রিসার্চ করতে হবে।